বছর পর 2024 সালে 23শে মে এমন এক বুদ্ধ পূর্ণিমা আসছে, যেই বুদ্ধ পূর্ণিমাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি আকাশ ছুঁয়ে নিতে পারেন। আর্থিক উন্নতি এমন হবে, আর্থিক সচ্ছলতা এমন বৃদ্ধি পাবে যা হয়তো আপনি এখন কল্পনা করতে পারছেন না। ছোট ছোট উপায়ও এই দিন বিশাল রেজাল্ট দিয়ে দেবে। কারণটা কি? 100 বছর পর এমন কি ঘটনা ঘটলো এই বুদ্ধ পূর্ণিমার দিন? কারণ হচ্ছে চতুর্গৃহ যোগ। এই যোগটা ভীষণ রেয়ার একটা যোগ, অর্থাৎ 4টে গ্রহ এক জায়গায় এসে যখন যোগ বানায়, ভীষণ রেয়ার। কারণ একটা ঘরে 4টে গ্রহ থাকে না, আর থাকলেও সবচেয়ে বড় বড় গ্রহরা কখনোই থাকে না। এই ঘটনাটা 100 বছর পর পুনরাবৃত্তি হচ্ছে, এবং হচ্ছে দেখুন বুদ্ধ পূর্ণিমার দিনে। হ্যাঁ, তার আগের দিনই তৈরি হচ্ছে, বাট বুদ্ধ পূর্ণিমার দিনে এটা ভেরি স্ট্রং হয়ে যাচ্ছে ডিউ টু চন্দ্রের বৃশ্চিক রাশিতে অবস্থান। তো বুদ্ধ পূর্ণিমার দিন এত বড় একটা দিন, এই বছর এই দিনটাকে আপনারা কাজে লাগান। আজকের ভিডিওতে কিভাবে করবেন নিজের আর্থিক উন্নতি। যেই পরিস্থিতিতে থাকুন, মিডল ক্লাস, আপার ক্লাস, যে কোনো ক্লাস আপনি থাকুন না কেন, অর্থের মারাত্মক অভাব, বাড়িতে অর্থ থাকে না, অন্যের অভাব, কোনোভাবেই অর্থ বাঁচাতে পারছেন না, সঞ্চয় করতে পারছেন না, মানে ব্যবসা থেকে তেমন টাকা নেই, বা ব্যবসায় গ্রোথ নেই, চাকরি থেকে তেমন টাকা নেই, বা স্যালারি তেমন নেই, প্রমোশন নেই, সব রকমভাবে অর্থ সমস্যায় জর্জরিত। অথবা আপনার কাছে অর্থ আছে, ভালো অর্থ আছে, কিন্তু নিজেকে কোটিপতি করবার একটা স্বপ্ন আপনি দেখছেন এবং সেই জন্য প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর খেটে চলেছেন। তাদের জন্য, অর্থাৎ যারাই অর্থ চাইছে, মা লক্ষ্মীকে চাইছে, কে না চায়? এটা কে না চায় যে আমার কাছে যতই মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক, আমার কাছে যতই অর্থ থাকুক, আমার মনে প্রাণের চাহিদা হবে আরও আসুক। কেন? আমি নিজেরও হেল্প করতে পারি এবং যাতে আমি অন্যেরও হেল্প করতে পারি, এতটা ক্ষমতা ভগবান আমায় দিই। এইরকম কল্পনা, এরকম চিন্তা ভাবনা সবার মনের মধ্যেই একটা থাকে। এবং এই চিন্তা ভাবনা নিয়ে যারা থাকেন যে হ্যাঁ আমি নিজেও মানে আমার নিজেরও সাহায্য হবে, আমি অন্যকেও সাহায্য করতে পারবো, বিশ্বাস করুন তারাই এক না একদিন প্রচুর উপরে ওঠে আর্থিক দিক থেকে। তো যারাই ভাবছেন যে অর্থকে কিভাবে বাড়াবো, আর্থিক পরিস্থিতিটা কী করে ভালো করবো, আর্থিক সচ্ছলতা কিভাবে আসবে, অর্থ অন্যের অভাব কিভাবে দূর হবে, ঋণ যাতে আমাকে আর করতে না হয়, বিনা ঋণ করেই যাতে আমি গাড়ি করতে পারি, আমি বাড়ি করতে পারি, আমি বিদেশে ঘুরতে যেতে পারি, বিদেশে পড়তে পাঠাতে পারি আমার সন্তানকে, সুন্দরভাবে একটা ড্রিম ওয়েডিং আমার কল্পনায় আছে, কিন্তু সেই ড্রিম ওয়েডিং করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেটা আমি কোথা থেকে পাবো, কিভাবে পাবো? তো বিশ্বাস করুন বিশাল অর্থের জোগাড় দেবে এই বুদ্ধ পূর্ণিমা, যদি আপনি ঠিকঠাক কাজগুলো করতে পারেন। হুড় করে অর্থের ফ্লো আপনার লাইফে স্টার্ট হয়ে যাবে। তো কিভাবে হবে, কেমনভাবে হবে, চতুর্গ্রহই বা কী যোগ তৈরি করেছে, সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করে দেবো এবং ছোট ছোট টিপস দেবো, একদম ছোট ছোট মাইনার, একদম মানে সোজা সাপটা কিভাবে আপনি বড়লোক হবেন। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের বেস্ট ফ্রেন্ড, প্রিয় বন্ধু, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার সমস্ত মিত্র, সমস্ত ফ্রেন্ড, সমস্ত বন্ধু অ্যান্ড সমস্ত ভালোবাসার মানুষকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক ভিডিও। আশা করি ভিডিও ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো বুদ্ধ পূর্ণিমা এবছর পড়েছে 23শে মে 2024, বৃহস্পতিবার দিন। দেখুন বৃহস্পতিবার দিন একটা বিরাট দিন। কেন পরে বলছি, বৃহস্পতিবারের দিনের জন্য আপনারা কী সুবিধা পাচ্ছেন সেটাও অবশ্যই এই ভিডিওতে আমি পরে যখন উপায় বলবো আপনি বুঝে পাবেন যে কী সুবিধা পাচ্ছেন। তো বৃহস্পতিবার দিন পড়েছে, ওই দিনের বিশেষত্ব তাহলে কি? ওই দিনের বিশেষত্ব হচ্ছে বৃষ রাশিতে একসঙ্গে 4টে বিগ গ্রহ অবস্থান করছে, সূর্য, বৃহস্পতি, শুক্র এবং বুধ। এবং ওই দিন চন্দ্রদেব অবস্থান করছেন বৃশ্চিক রাশিতে, অর্থাৎ পরিষ্কার সূর্যের নজর চন্দ্রের উপর পড়ছে, বৃহস্পতির নজর চন্দ্রের উপর পড়ছে, শুক্রের নজর চন্দ্রের উপর পড়ছে, বুধের নজর চন্দ্রের উপর পড়ছে, এবং চন্দ্র ডাইরেক্ট নজর বৃষ রাশিতে দিচ্ছে, বৃশ্চিক থেকে বসে বৃষ রাশিকে দিচ্ছে। এটা 180 ডিগ্রির নজর বলা হয়, অর্থাৎ সপ্তম নজর, সরাসরি নজর। প্রত্যেকটা গ্রহের সরাসরি
সরাসরি নজর বিষতে বসে বৃশ্চিকের উপর চন্দ্রের উপর পড়ছে এবং চন্দ্রের সরাসরি নজর পূর্ণিমার চাঁদ, বুঝতে পারছেন, পূর্ণিমার চাঁদ ডাইরেক্ট নজর গিয়ে পড়ছে বিশ্বরাশির সব গ্রহের উপর। মানে কল্পনা করুন, এবং এইটা খুব মানে মানে স্পেশাল টাইম। এই বৃহস্পতি দিন একদিনই থাকছে চন্দ্রদেব এখানে বৃশ্চিক রাশিতে, তাই ভীষণ ইম্পর্টেন্ট দিন হয়ে যাচ্ছে আপনাদের পুরো জিনিসটাকে ম্যানিফেস্ট করার জন্য বা পুরো আর্থিক সমৃদ্ধি বাড়ানোর জন্য। এবার কেন বললাম চন্দ্রদেবকে? চন্দ্রদেব হচ্ছে কালচক্র, যেটাকে আমরা মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি থেকে শেষ করি, কালচক্র তার চতুর্থ ঘরের দেবতা বা চতুর্থ ঘরের গ্রহ। আমি দেবতা বলি, বাকিদের গ্রহ বলি, কিন্তু সূর্য এবং চন্দ্রকে এবং শনি মহারাজকে আমি দেবতা বলতে বেশি ভালোবাসি, কারণ তাদেরকে আমি চোখের সামনে দেখতে পাই। সূর্য এবং চন্দ্র, তাই আমি ওনাকে প্রত্যক্ষ দেবতা বলতে ভালোবাসি। শনি দেবতা যেহেতু কর্মের মালিক, তাই ওনাকেও দেবতা বলতে আমি ভীষণ ভালোবাসি গ্রহ বলার তুলনায়। তো চন্দ্র দেবতাকে আমরা ডাইরেক্ট দেখতে পাই, অর্থাৎ ওনার কাছ থেকে যা কিছু পাওয়ার আমরা ডাইরেক্ট পেতে পারি। বা পূর্ণিমার চন্দ্র হচ্ছে আর্থিক উন্নতির সবচেয়ে বড় কারণ। মাতা লক্ষ্মী পূর্ণিমার চন্দ্রতে মানে সবার ঘরে বিরাজ করেন, অর্থাৎ দেখবেন যে কোনো লক্ষ্মী পূর্ণিমাতেই হয়। পূর্ণিমাকে কানেক্ট করে মাতা লক্ষ্মী ঘরে আসেন, এটা সবাই জানে। তো চন্দ্রদেব চতুর্থ ঘরের মালিক। চতুর্থ ঘর কি? প্রপার্টি, সম্পত্তি, টাকা পয়সা, পৈতৃক সম্পত্তি, বাড়ি, ভূমি, বাহন, জমি। চতুর্থ ঘর মাদার, সব কিছুর মালিক হচ্ছে চন্দ্রদেবতা। অর্থাৎ আমরা যদি মনে করি বড় আর্থিক উন্নতি করতে হবে, পৈতৃক সম্পত্তি পেতে হবে, বাহন পেতে হবে, ভূমি পেতে হবে, বড় বাড়ি পেতে হবে, চন্দ্রদেবকে ভালো করতেই হবে। এবং সবকটা গ্রহের নজর যখন চন্দ্র দেবতার উপর এসে পড়ছে, তার একটা ইম্প্যাক্ট তো থাকবে, অর্থাৎ চন্দ্র দেবতা আরও বেশি বল পেয়ে যাবে এই দিন। এবং কী দেখুন, এবার বিশ্ব রাশিতে তৈরি হওয়ায় চারটে একসঙ্গে সূর্য, বুধ, শুক্র, বৃহস্পতি কী তৈরি করছে বিশ্ব রাশিতে। মাই গড, ইজ এ হিউজ কম্বিনেশন। ফার্স্ট কম্বিনেশন সূর্য প্লাস বুধ, বুধাদিত্য যোগ, ভয়ঙ্কর টাকা দেওয়ার ক্ষমতা রাখে। সূর্য প্লাস শুক্র, গুরু আচার্য, গুরু আদিত্য যোগ, এটাও বিরাট টাকা রাখে। সূর্য প্লাস বৃহস্পতি, গুরু আদিত্য যোগ, বিশাল টাকা রাখে। বৃহস্পতি প্লাস শুক্র, গুরু আচার্য যোগ, বিশাল টাকা রাখে। বুধ প্লাস শুক্র, লক্ষ্মী নারায়ণ যোগ, বিশাল টাকা রাখার ক্ষমতা রাখে। এবং একাই শুক্র নিজের বৃষভ রাশিতে, নিজের রাশিতে 12 বছর পর ফেরত এসেছে নিজের মূল দ্বিকোণ রাশি বৃষভেতে, অর্থাৎ তিনি তৈরি করেছেন মালব্য যোগ, যা বিরাট টাকা রাখার ক্ষমতা রাখে। এবং যদি বলেন বৃহস্পতির নজর চন্দ্রের, এবং চন্দ্রের নজর বৃহস্পতিতে ডাইরেক্ট পড়েছে 180 ডিগ্রির যে নজর, সপ্তম নজর, অর্থাৎ গজকেশরী যোগ। তো এতগুলো যোগ যদি একদিনে তৈরি হয়, তাহলে সেই দিন যা কাজ করবেন সেটাই 100% রেজাল্ট আসবে। এবং এই দিন আমি আর কেন অর্থের উপরে বেশি জোর দিচ্ছি, কারণ প্রত্যেকটা মানুষ অর্থই চায়। অর্থ আসলে না মানুষের হাতে অন্য সমস্যাগুলো না সমাধান হয়ে যায়, ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যায়। আমি দেখেছি যদি অর্থ হাতে থাকে, অন্যান্য সমস্যাগুলো তখন ছোট মনে হয়। তাই আজকে আমি অর্থের উপরে পুরো ভিডিওটা বানাচ্ছি, কারণ সবকটা যোগই অর্থ দেয়। দেখুন না, লক্ষ্মী নারায়ণ যোগ অর্থ দেবে, মালব্য যোগ অর্থ দেবে, গজকেশরী যোগ অর্থ দেবে, গুরু আচার্য যোগ অর্থ দেবে, গুরু আদিত্য যোগ অর্থ দেবে, তারপর হচ্ছে বুধাদিত্য যোগ অর্থ দেবে। তো যত যোগ এখানে তৈরি হয়েছে সব আর্থিক যোগ তৈরি হয়েছে, তাই অর্থ নিয়েই পুরো ভিডিওটা বানাচ্ছি। এবার এতগুলো যোগ যখন চন্দ্রের উপরে এসে পড়ছে, তার একটা রিয়াকশান থাকবে, অর্থাৎ চন্দ্র ভীষণ পাওয়ারফুল হয়ে যাচ্ছে। চন্দ্রের উপর এক একটা মানে কি বলবো নজর চন্দ্রকে স্ট্রং করছে, এবং আপনার আর্থিক উন্নতিকেও সাংঘাতিক করবে। এবং এই সব আজকে যেই কটা আমি উপায় বলবো, সব কটা উপায় এই যোগগুলোকে স্ট্রং করবে। অর্থাৎ আপনার হরস্কোপে নর্মালি বৃষভ রাশিতে এতগুলো গ্রহ থাকায় যে প্রত্যেকের রাশিতে যে এই যোগটা তৈরি হয়েছে, সবারই মানে যোগটা তৈরি হয়েছে, সব রাশির জন্য তৈরি হয়েছে, এক একটা ঘর হিসাবে এক একজনকে দিচ্ছে। বৃষভ রাশিতে যখন লগ্নেই তৈরি হয়ে গেছে, তো এই হিসাবে ঠিক আছে। তো
বৃশ্চিক রাশি হিসাবে সপ্তমে তৈরি হয়েছে এই হিসাবে মালব্য যোগ, ঠিক আছে। কুম্ভ রাশি হিসাবে চতুর্থে তৈরি হয়েছে মালব্য যোগ, সিংহ রাশি হিসাবে দশমে তৈরি হয়েছে মালব্য যোগ, কর্কট রাশি হিসাবে 11th তৈরি হয়েছে মালব্য যোগ, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা ঘর হিসাবে প্রত্যেকের জন্যই কিন্তু মালব্য যোগ তৈরি হয়ে গেছে। আজকে যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো হচ্ছে এই যোগগুলোকে কীভাবে কাজে লাগাবেন, কীভাবে অ্যাক্টিভ করবেন, সবচেয়ে বড় কথা কীভাবে অ্যাক্টিভ করবেন, এবং অ্যাক্টিভ করবার পর মানে যে যা উপায়গুলো বলবে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার এইসব যোগগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি আর্থিক সচ্ছলতা দেখবেন। অর্থের জন্য কোনো অসুবিধা আপনি দেখতে পাবেন না। সত্যি কথা বলতে কি, মানুষের ভাগ্যে নিজস্ব একটা অর্থভাগ্য প্রত্যেকটা মানুষেরই থাকে, কারোর বেশি কারোর কম, কিন্তু ভগবান মাঝে মাঝে এমন কিছু জিনিস ক্রিয়েট করে, এমন কোনো দিন আসে যে ভগবান নিজেই যেন বলে ভাই কিছু করে নাও, নিজের অর্থভাগ্যকে একটু মজবুত করে নাও। আমি তো দিয়েছি, যতটা পেরেছি দিয়েছি। তারপর আবার ভগবান দেখে যে বাবা এ তো কষ্ট পাচ্ছে অর্থের জন্য, এর তো মানসিক কষ্ট হচ্ছে অর্থের জন্য, এ তো অর্থের অভাবে ভুগছে, অর্থের অভাবের জন্য কত কিছু করতে পারছে না, তাহলে কি করা যায়? তাহলে এইসব দিনগুলো ভগবানই ক্রিয়েট করে যাতে করে নিজের আর্থিক ভাগ্যকে আর একটু বেটার করে নেওয়া যায়, আর একটু ভালো করে নেওয়া যায়, এবং নিজের যে এখনকার পরিস্থিতি সেটা থেকে একটু বেরিয়ে আসা যায়। ভগবান কিন্তু প্রত্যেকটা মানুষকে সময়ে সময় হেল্প করতেই থাকে। এরকম একটা বড় হেল্প হচ্ছে বুদ্ধ পূর্ণিমার এই বছর 100 বছর পর এরকম একটা বিরাট দিন এসেছে, যেখানে চারটে গ্রহ, একটা বৃষভ রাশি আমার সবচেয়ে বড় কথা, বৃষভ রাশি হচ্ছে লাক্সারির রাশি। লাক্সারির রাশিতে, টাকা পয়সা সম্পত্তির রাশিতে শুক্রদেব স্বয়ং অবস্থান করে মালব্য যোগ তৈরি করেছে প্রত্যেকের জন্য। তো একটা বিরাট একটা মানে চান্স প্রত্যেকের জন্য এসেছে নিজের অর্থভাগ্যকে অনেকটা উপরে করে নেবার। এবার আমি পরপর আপনাদের যতগুলো উপায় বলবো চাইলে সবকটাই করতে পারেন, কারণ ছোটো ছোটো উপায় বা যেটা আপনার মনে হবে যে এটা পারবো এটা পারবো না, এটা পারবো না, সেগুলো করে যাবেন। ফার্স্ট উপায় বললাম না, বৃহস্পতিবার দিন পড়েছে, তার জন্য কি করতে হবে, কীভাবে কাজে লাগাবেন। দেখুন, বৃহস্পতিবার দিন প্রত্যেক মানুষ লক্ষ্মী ঘটকে চেঞ্জ করে। আগেই বলে নিই, এই বুদ্ধ পূর্ণিমা হচ্ছে স্বয়ং নারায়ণের অবতারের দিন, অর্থাৎ বুদ্ধ হিসাবে স্বয়ং নারায়ণই এসেছিলেন। তো নারায়ণ যখন এসেছিলেন তো পুজোটা লক্ষ্মী নারায়ণেরই করতে হবে। তাই আপনারা শুধু লক্ষ্মী পুজো করবেন না এই দিন, বারবার বলছি, এটা আর্থিক উন্নতি করতে চান তো লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে সন্তুষ্ট করতে হবে, কারণ মাতা লক্ষ্মী এই দিন কিন্তু নারায়ণের পাশেই অবস্থান করে আছেন বুদ্ধ পূর্ণিমার দিন। তো বৃহস্পতিবার দিন পড়েছে, তাই লক্ষ্মী ঘটটা আপনারা চেঞ্জ করবেনই করবেন, প্রত্যেক বাড়িতেই করা হয়। এবার বলে উপায়, লক্ষ্মী ঘট যখন চেঞ্জ করবেন, এবার এই লক্ষ্মী ঘটে জলটা কী দেবেন, প্রবাহিত নদীর জল, অর্থাৎ গঙ্গা, যমুনা, তাপ্তি, গোদাবরী, কাবেরী, যার আশেপাশে সারাউন্ডিংয়ে নদী আছে সে নদীর জল দিয়ে এই দিন ঘটটায় অভিষেক করবেন, অর্থাৎ মা লক্ষ্মীর ঘট পাকবেন নদীর জল দিয়ে। ফ্লোয়িং ওয়াটার, ফ্লোয়িং মানিকে দেখায়, অর্থাৎ আপনার লাইফে মানি ফ্লোটা খুব দরকার, যেটা আটকে গেছে। আপনারা বুঝতেই পারছেন না যে আপনার লাইফে মানি ফ্লো আটকে গেছে। আমি আপনাকে খুব সোজাভাবে বলে দিচ্ছি, আপনি একটু হিসাব করে দেখুন তো আপনার স্যালারি লাস্ট কবে বেড়েছিল, বা আপনার বিজনেস থেকে আপনার লাস্ট কবে আয় হয়েছিল, বা আপনার আদৌ বড় আয় হচ্ছে কিনা, বা আপনি ইনভেস্টমেন্ট থেকে লাস্ট কবে পেয়েছিলেন। যদি আপনি দেখেন যে আপনি রিসেন্টলি আয় পেয়েছেন বা 6 মাস 3 মাস অন্তর অন্তর আপনার স্যালারি আর বিজনেস থেকে গ্রোথ হচ্ছে, কোনো অসুবিধা নেই, টাকা আসছে, টাকার ফ্লো, তাহলে আপনি জানবেন আপনার লাইফে টাকার ফ্লো আছে, নো প্রবলেম। এই উপায়টা আপনাকে আরও বেশি টাকার ফ্লো করিয়ে দেবে। কিন্তু আপনি যদি দেখেন বাবারে আমার তো 5 বছর আগে স্যালারি বেড়েছিল, বা 5 বছর বা 2 বছর হয়ে গেল যে আমার কোনো কিছু বাড়ছে না, বা বিজনেসে একই জায়গায় প্রায় দাঁড়িয়ে আছে, একই রকম লাগছে, অর্থাৎ আমার টাকার ফ্লো সামহাও বন্ধ হয়ে গেছে, সেইটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। টাকার ফ্লো লাইফে চাই, এইটা করবার জন্য কী মানব, আপনি লক্ষ্মী ঘটে প্রবাহিত জলই হতে হবে, যে কোনো নদী হতে হবে। আমি বলছি না শুধু গঙ্গা নদী, নর্মদা নদী মহাপবিত্র নদী। তো যার যেই জল আপনি পাবেন, মিষ্টি নদীর জল, ঠিক আছে, সেই জল আপনি মায়ের যে ঘটটা পাতবেন ওই ঘটে দিয়ে পড়বেন, অর্থাৎ নদীর জলের মতো প্রবাহিত হবে আপনার লাইফে মানি। এই ঘট পাতবার একটা নিয়ম আপনাকে বলে দিই। আপনি যখন ঘট পাতবেন, গঙ্গা জল হোক, আগেই বলি যে কোনো নদীর জল দিয়ে, আপনি নিচে অনেকটা চালের উপর 1 টাকার একটা কয়েন এবং তার উপর একটু গোল্ডেন অব্র ছড়িয়ে কমলা সিঁদুর, লাল সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকেন কি মা লক্ষ্মীর ঘটে, ওটা কালী, মা কালীর ঘট যখন প্রতিষ্ঠিত হয় তখন লাল সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকতে হয়, তার তান্ত্রিক
তান্ত্রিক নিয়ম আছে, কারণ আছে, আজকে সেটা ডিসকাস করবার সময় নয় বলে করছি না। মা লক্ষ্মীর ঘটে যে স্বস্তিক আঁকা হয় ঘটের মধ্যে, ওটা কমলা সিঁদুর দিয়ে আঁকতে হয়। কমলা সিঁদুর ঘিয়ে গুলে ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে মাতা লক্ষ্মী কমলা কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ নমঃ বলে যে আঁকে ঘট, সেই ঘটে মা কমলা অবস্থান করে, এটা জানতে হবে। তো কমলা সিঁদুর দিয়ে আঁকবে, তবে মা আসবে। এবং তারপর 11খানা আম্রপল্লব, 11-র একটা কম না একটা বেশি না, 11খানা আম্রপল্লব, প্রত্যেকটা পল্লবে 5টা করে কমলা সিঁদুরের ফোঁটা, 5টা করে প্রত্যেকটা পাতায় দিয়ে আপনি মায়ের ঘর প্রতিস্থাপন করুন আপনার ঘরে। এবং ঘটের গঙ্গা জল যেটা দিচ্ছেন তার মধ্যে যদি সম্ভব হয় উপর একটা কয়েন ফেলে দিন, একটা সুপুরি ফেলে দিন, 2টো ছোট মানে সবুজ এলাচ, 2টো লবঙ্গ ফেলে দিন। যদি আপনার পক্ষে সম্ভব নয় যে সিলভার কয়েন ফেলা, সেক্ষেত্রে আপনি গোল্ড কয়েন, 10 টাকার যে কয়েন হয় সেটা ফেলবেন। অন্য কোনো কালারের মানে যেগুলো 1 টাকা 2 টাকার লোহার কয়েন আর স্টিলের কয়েন, ওগুলো কখনোই মায়ের ঘটে দেবেন না, বলে দিলাম, ঠিক আছে? আর নিচে যে কয়েনটা পাতবেন সেটা যদি সিলভার হয় খুব ভালো, না হলে গোল্ডেন কয়েন পাতবেন। এইভাবে মায়ের ঘট প্রতিস্থাপন করুন। 1 নম্বর উপায় এটা। এতে আপনার জীবনে যেটা হবে সেটা মানি ফ্লো শুরু হয়ে যাবে। যদি আটকে গিয়ে থাকে টাকা, কোথাও টাকা আটকে গেছে, কেউ টাকা দিচ্ছে না, আমার অটোমেটিক আপনি বুঝতে পারছেন ভাই আমার টাকা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। আমি যতই আমার পুরো পরিবার রোজগার করছে, কিন্তু মাসের শেষে দেখছি রোজগারটা ওই 50,000, 60,000, 75,000 এইরকমই লেভেলে থাকছে, এর উপরে আর উঠছেই না। সবার রোজগার আমি এখানে জয়েন করছি, এরকম অবস্থা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা করুন। আর যদি আপনার অটোমেটিক মানি ফ্লো থাকে লাইফে, তাহলে এটা আরও বাড়াবে। দ্বিতীয় কাজ কী করবেন ওই দিন? দ্বিতীয় উপায়, জটাধারী নারকেল, যার জটা আছে সেই নারকেলটা বাড়িতে নিয়ে আসুন। উনি জটাধারী নারকেল স্বয়ং মা লক্ষ্মীকে মানে কি বলবো স্থাপন করা, জটাধারী নারকেল স্থাপন করা তাতেও কমলা সিঁদুর দিয়ে স্বাস্তিক বানান, লাল শালু কাপড়ে মুড়ুন এবং আপনার পুজোর জায়গায় ওই পূর্ণিমার দিনে স্থাপন করুন, ধূপ বাতি জ্বালান এবং ওর মধ্যে ফুল অর্পণ করুন আর মাতা লক্ষ্মীকে আপনার ঘরে বসতে বলুন। এইটা করলেও আপনার ঘরে মা লক্ষ্মী স্থির হবে। এবং এটা কোন যোগকে স্ট্রং করবে? এটা আপনার যে যোগকে স্ট্রং করবে সেটা হচ্ছে গজকেশ্বরী যে যোগটা তৈরি হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি দৃষ্টি বিনিময়ের জন্য, ওইটা স্ট্রং করবে। এছাড়া আমার একটা ভিডিও আছে কীভাবে গজকেশ্বরী যোগকে অ্যাক্টিভ করতে হয়, সেই ভিডিওটা আমি আর এখানে বলছি না, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেইটা আপনি দেখে নিয়ে সেই উপায়টাও করতে পারেন। এতে আর যদি যারা করে ফেলেছেন তারা ঝুঁকিও দেখাবেন, এতে আপনার গজকেশ্বরীটা স্ট্রং হবে, আপনার টাকার ফ্লো বাড়বে। 3 নম্বর উপায়, 2টো গাঁট হলুদ, মানে 2টো গাঁট হলুদ নারায়ণকে, 2টো গাঁট হলুদ মাতা লক্ষ্মীকে ওই দিন দেবে, না বৃহস্পতিকে স্ট্রং করবে। এবং বৃহস্পতি প্লাস শুক্রের যে কম্বিনেশন তৈরি হয়েছে এটা ভালো কাজ করবে। এবং পুজোর সময় ওটা নারায়ণের বা লক্ষ্মীর ঘটের উপর রেখে দিন, নারায়ণের সামনে লক্ষ্মীর ঘটে দেয়, ওটা 4টে গাঁট হলুদ হলো। এবং যখন পুজো টুজো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে, পরের দিন যে শুক্রবার দিনটা থাকে ওটা ভীষণ ইম্পর্টেন্ট। শুক্রবার মা লক্ষ্মীর দিন 2টো গাঁট হলুদ তুলে দিন, মানে তুলে নিন। 2টো গাঁট হলুদকে কী করবেন, একটু হলুদ মানে বস্তার মধ্যে ঢুকিয়ে নিজের পার্সের মধ্যে রেখে দিন। আর যে 2টো গাঁট হলুদ নারায়ণকে, এটা লক্ষ্মীকে, যেটা লক্ষ্মী ঠাকুরকে দিয়েছিলেন সেটা পার্সে রাখবেন। আর যেটা নারায়ণকে যে 2টো গাঁট হলুদ দিয়েছিলেন ওটা কী করবেন, ওটা আপনার ধন রাখার স্থানে, ব্যবসার স্থানে, চাকরি যেখানে করছেন এক কোণে সেই ডেস্কের মধ্যে ফেলে রেখে দিন। আপনি তারপর প্রমোশন বা গ্রোথ নিজেই চাকরি দেখতে দেবেন। 4র্থ উপায়, ওই দিন তুলসী গাছ নিয়ে আসা খুব ভালো বাড়িতে। যদি আপনাদের বাড়িতে অলরেডি তুলসী গাছ থাকে তো ঠিক আছে, আর যদি তুলসী গাছ না থাকে বাড়িতে তুলসী গাছ এনে প্রতিস্থাপন করুন বুদ্ধ পূর্ণিমার দিন। ওটা স্বয়ং মাতা লক্ষ্মীকে আপনি বাড়ি নিয়ে আসছেন এবং তার নিচেতে 1 মুঠি ঘিয়ের প্রদীপ আটা দিয়ে বানিয়ে, তার মধ্যে ঘি দিয়ে, তার মধ্যে একটু হলুদ দিয়ে প্রদীপটা জ্বালিয়ে তুলসী গাছের 3টে পরিক্রমা করে মা তুলসীকে বলুন যে তিনি যেন আপনার আর্থিক সমৃদ্ধিকে বাড়িয়ে দেয়। খুব ছোটো উপায় কিন্তু খুব স্ট্রং উপায়। এবং আটার যে প্রদীপটা দিয়েছেন ওটা তুলসী মঞ্চে বা তুলসী গাছের সামনে আপনি রেখে দিন। সারা রাত জ্বললে খুব ভালো, হয়তো 3-4 ঘন্টা জ্বললেও খুব ভালো, মানে বড় একটা প্রদীপ বানাবেন সেক্ষেত্রে। পরের উপায় আপনাদের জন্য বলছি, উত্তর পূর্ব কোণ, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ হচ্ছে লক্ষ্মী নারায়ণের কোণ। হলুদ জলে গুলে স্বাস্তিক বানান এবং সেটা আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণে, আপনার ড্রয়িং রুমের উত্তর পূর্ব কোণে, 2টো জায়গায়, বেডরুমে যাবেন না, ঠাকুর ঘরের এবং ড্রয়িং রুমে, যেখানে এসে সবাই বসে গল্প করে টাকা পয়সার কথাবার্তা হয়,
সেইখানকার উত্তর পূর্ব কোণে মানে উত্তর পূর্ব কোণে একটা স্বস্তিক হবে আর আপনার ঠাকুর ঘরের একটা স্বস্তিক হবে। এবং আপনার লাস্ট যে ঘরটা যেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, সেই ঘরটায় উত্তর পূর্ব কোণে স্বস্তিক বানিয়ে দিন। রেজাল্ট আপনারা পরবর্তীকালে দেখবেন যে কি পরিমাণে টাকার ফ্লো শুরু হয়। ওই দিন শ্রীসূত্রমের পাঠ অবশ্যই করবেন, 3বার করলে 3বার, যদি খুব ভালো হয়, না হলে একবারই করুন। খুব সোজা, এমন কিছু কঠিন সংস্কৃত নয়। শ্রীসূত্রমের পাঠ প্রচুর অর্থ এনে দেয়। শ্রীসূত্রমের পাঠের পর আপনি মাতাকে সাদা ফুল, গঙ্গা জল এবং একটু গোলাপ জল দিয়ে দেবেন, এটা খুব ভালো রেজাল্ট দেবে। এবার বলছি মাতার অভিষেক কীভাবে করবেন। ওই দিন আপনি মাতাকে, মাতা লক্ষ্মীকে এবং নারায়ণকে একসাথে পাশাপাশি একটা বড় থালায় বসিয়ে পুরো গোলাপ জল দিয়ে, গোলাপ জল ডাবরের গোলাপ জলটা নিতে পারেন, ওটা পিওরিটিটা অনেকটা আছে, নাহলে যদি পিওর গোলাপ জল পান সেই দিয়ে অভিষেক করে দিন পুরো নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে। যেটা ঝরে পড়বে ওটা থালায় জমবে, তারপর মাতা লক্ষ্মীকে পুছিয়ে নারায়ণকে পুছিয়ে উঠিয়ে দিলেন। যেটা থালায় জমবে ওটা একটা বোতলে, আপনি কাঁচের বোতল হলে সবচেয়ে ভালো, অ্যাভেলেবেল হলে, যদি কাঁচের বোতল আপনার কাছে না থাকে আপনি প্লাস্টিকের বোতলও ওটাকে সংরক্ষণ করুন। এবং প্রত্যেক দিন স্নানের পর একটু নিজের যে জামাটা পরেছেন তার মধ্যে ছিটিয়ে কাজে বেরিয়ে যান, একটু হলেই হবে, মানে যতদিন চালানো যায় ওটা, ঠিক আছে, জলটা যতদিন চালানো যায়, তাই বেশি বেশি করে ঢেলে ফেলবেন না, অন্তত 6-7 মাস চালিয়ে দেখুন, তাহলে তো টাকার ফ্লোটা লাগবে না। তো যতদিন চালানো যায় এভাবে একটু জলটা ছিটিয়ে আপনি কাজে, ব্যবসায়ী হন, চাকরি হন, নতুন জব খুঁজছেন, কত তাড়াতাড়ি জব পাবেন আপনি তারপর দেখবেন। এই উপায়টা আপনি করুন। এই দিন মাতা লক্ষ্মীকে পরবর্তী উপায় সাদা ফুলের মালা চড়ান। শুনলে অবাক হবেন যে সাদা ফুল কোন ফুল হতে হবে যার দারুণ গন্ধ আছে, জুঁই ফুল কিংবা বেল, সবচেয়ে ভালো জুঁইয়ের মালা। জুঁইয়ের মালা মালব্য যোগকে স্ট্রং করে। মালব্য যোগ তৈরি হয়েছে মা লক্ষ্মী, জুঁই হচ্ছে শুক্রকে রিপ্রেজেন্ট করে। মাতা লক্ষ্মীকে এবং নারায়ণকে একত্রে যেই জুঁইয়ের মালাটা আপনি চড়াবেন, আপনার মালব্য যোগটা আপনার দৃষ্টিতে স্ট্রং হয়ে যাবে, অ্যান্ড সেটা আপনাকে আর্থিক সমৃদ্ধি দিবেই দেবে এবং বড় অর্থ এনে দিতে পারে। তো আপনি যদি জুঁই অ্যাভেলেবেল না হয় তাহলে বেলের মালা চড়াতে পারেন, কিংবা সেক্ষেত্রে আপনি গোলাপের মালাও চড়াতে পারেন, কারণ গোলাপও শুক্রকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রেও মালব্য যোগ স্ট্রং হবে। বাট অরিজিনালি জুঁই ফুল প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে শুক্রকে, তো জুঁইয়ের মালা অ্যাভেলেবেল যদি হয় তো খুব ভালো। এছাড়া মালব্য যোগের জন্য আমি যেটা সবচেয়ে বড় উপায় বলবো সেটা হচ্ছে ক্রিস্টালের মালা। খুব একটা কস্টলি নয়, কিন্তু যদি একবার করে ফেলতে পারেন ওই দিন বুদ্ধ পূর্ণিমার দিন, ক্রিস্টালের মালা নিয়ে এসে আগেই কিনে রেখে দেবেন। এবং যে ক্রিস্টালে 108টা মালা আছে, ঠিক আছে, 108টা ক্রিস্টাল, এবং সেটা গঙ্গা জলে ডুবিয়ে রেখে দেবেন আগের দিন বা তার আগে, যাবে কিংবা 2-3 দিন ডোবানো থাকে তো খুবই ভালো, তুলে নেবেন। বুদ্ধ পূর্ণিমার দিন ওইটা দিয়ে শ্রীং 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 মন্ত্র জপ করবেন। জব কমপ্লিট হয়ে যাওয়ার পর মাতা লক্ষ্মী যেন আপনাকে ভরপুর মাত্রায় অর্থ দেয়, মালব্য যোগ যাতে আপনার স্ট্রং হয় সেটা প্রার্থনা করবেন। মাতা লক্ষ্মী নারায়ণকে ছোঁয়াবেন, আফটার দ্যাট নিজের গলায় পরে নেবেন। হ্যাঁ, এইটা করার জন্য কোনো কুষ্টি দেখা, কোনো হরস্কোপ দেখার দরকার পড়ে না। যে কোনো লগ্ন, যে কোনো রাশির মানুষই এটা করতে পারে। এটা রত্ন নয় যে আপনাকে হরস্কোপ দেখতে হবে, এইটা ক্রিস্টাল যে কেউ করতে পারে। এতে কী হবে, আপনার মালব্য যোগটা স্ট্রং হবে। শুধু শোয়ার সময় মালাটা খুলে শোবেন, ঘুমানোর সময় ক্রিস্টালের মালা পরতে নেই, এবং যখনই আপনি পটে যাবেন তখন এটা খুলে দেবেন, ওখানেও রাখতে নেই। স্নান সেরে আবার পরে নেবেন এবং ঘুমানোর টাইমে খুলে রাখবেন। এই মালাটা আপনি যদি করতে পারেন, অরিজিনাল ক্রিস্টাল পেয়ে যান, খুব রেয়ার না অরিজিনাল ক্রিস্টাল পাওয়া, যে কোনো জেন্টসের দোকানে আপনি পেতে পারেন, জুয়েলারি দোকানে আপনি পেতে পারেন। তো এইটা করে দেখুন আপনার টাকা কীভাবে বৃদ্ধি পায়, মালব্য যোগ এই দিন কতটা স্ট্রং হয়ে যায়। ছোটো ছোটো উপায়, কিন্তু উপায়গুলো ভেরি স্ট্রং। এই দিন মাতা লক্ষ্মীকে আপনি পদ্মবীজের মালা চড়াতে পারেন। যদি ক্রিস্টাল না পান সেক্ষেত্রে মাতা লক্ষ্মীকে পদ্মবীজের মালা চড়াতে পারেন। যদি আপনার মাতা লক্ষ্মী অলরেডি পদ্মবীজের মালা চড়িয়ে আছে তাহলে ওটাকে খুলে নিন, ভালো করে ধুয়ে নিন, ওটাতে শ্রীং মন্ত্র জপ করুন, আবার মাতা লক্ষ্মীকে পরিয়ে দিন। দেখবেন আপনার টাকা বৃদ্ধি পাবে, আপনার মানে টাকার ফ্লোটা শুরু হয়ে যাবে। এবং আপনি দেখবেন যে আপনার এই ছোটো ছোটো উপায়গুলো কীরকমভাবে সুন্দরভাবে কাজ দিচ্ছে। এইবার যেটা বলবো সেটা খুব স্ট্রং একটা উপায় অর্থ অন্যকে বাড়ানোর। সেটা কি, এটা একটা হলুদ রঙের আপনি কাপড় নেবেন, শালু কাপড়, একটু বড় সাইজের, ঠিক আছে, সেটাকে ঠোঙার মতো করে বা থলির মতো করে সেলাই করে নেবেন, এবং তার মধ্যে অনেকটা চাল করে নেবেন, যেই চাল আপনি খান, ঠিক আছে, বা দামি চালও করতে পারেন, এবং পুটলি করবেন, করে ওই দিন ওই পোটলাটা নিয়ে মাতা লক্ষ্মীর সামনে দিয়ে দেবেন, হলুদ পোটলাটা দিয়ে মাতা লক্ষ্মীকে বলবেন যে হে মা,
তুমি আমার ঘরে থাকো, অর্থ অন্নের যেন কোনো অভাব না হয়, আমার অর্থ অন্ন ধীরে ধীরে বাড়াতে থাকো বা খুব তাড়াতাড়ি বাড়াতে থাকো, আমি বড়লোক হতে চাই। আপনার ইচ্ছাগুলো বলবেন। সারা রাত ওই পোটলাটা মায়ের সামনেই পড়ে থাকবে। পরের দিন আপনি যেদিন শুক্রবার ওই এনার্জি পোটলাটা খুলবেন, খুলে আপনার যেখানে চাল থাকে, মানে আপনি যেখান থেকে খান আর কি, চালের যে বস্তা বা চালের যে কৌটো যা থাকে তার মধ্যে আর্ধেক চালটা মিশিয়ে দেবেন বা ম্যাক্সিমাম চালটা মিশিয়ে দেবেন, ঠিক আছে, যেটা শুক্রবার দিন করবেন, মিশিয়ে দেবেন। এবং বাকি যে চালটা থাকে এবং তার মধ্যে আপনি একটা কয়েন ফেলে দেবেন, সেটাও কিন্তু গোল্ডেন কয়েন হতে হবে বা রূপোর কয়েন হলো। এবং এমনকি পোটলাটা যখন বানাচ্ছেন তখন ওর মধ্যে রূপোর কয়েন বা গোল্ডেন কয়েন দিতে পারেন, আর যদি না অ্যাভেলেবেল থাকে এমনিই বানান, কোনো অসুবিধা নেই। তারপর বাকি যে চালটা থাকে শুক্রবার দিন চলে যাবেন মহাদেবের মন্দিরে। যদি এমন কোনো মহাদেবের মন্দির পান যেটা অনেক পুরনো, স্বয়ংভূ শিব, অর্থাৎ শিব যেখানে নিজে থেকে উঠেছে রে, আর আমি বুঝতে পারছি, যদি পান তাহলে বাকি চালটা সম্পূর্ণ মহাদেবের মাথাতে চড়িয়ে দিয়ে চলে আসুন এবং প্রার্থনা করুন যে হে মহাদেব আমার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করো। আর যদি এমন স্বয়ংভূ শিব না পান সেক্ষেত্রে আপনি একটু পুরনো শিব মন্দির, অনেক দিন ধরে পুজো হচ্ছে, যেখানে মহাদেবের এনার্জিটা ভীষণ হাই, মানে খুব প্রসিদ্ধ, এরকম কোনো মন্দিরেও আপনি চালটা চড়াতে পারেন। থাকে এরকম প্রসিদ্ধ মন্দির প্রত্যেকটা জায়গাতেই থাকে, যেখানে মানে মহাদেব অনেক জাগ্রত, 50 বছরের 100 বছরের পুরনো মন্দির, খুব জাগ্রত, অনেক দিনের এনার্জি স্টোর হয়ে আছে মহাদেবের, সেখানে আপনি চড়িয়ে আসুন। এবং হ্যাঁ, শুক্রবার দিন 11খানা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তবেই ফিরবেন, অর্থাৎ চালটা মহাদেবের মাথায় দেবেন এবং 11খানা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবের দিকে প্রদীপের মুখগুলো করে দেবেন, একমুখী প্রদীপ, প্রত্যেকটা প্রদীপ মাটির হবে, ঠিক আছে, ঘি দিয়ে একমুখী প্রদীপ মহাদেবের দিকে মুখ করে জ্বালিয়ে আপনার অর্থভাগ্য ভালো করার জন্য, আর্থিক উন্নতির জন্য, যদি আপনি স্পেশাল কিছু চান, টাকা পয়সা কোনো ইনভেস্ট করেছেন সেখান থেকে টাকা বা ব্যবসা থেকে টাকা, বা আপনি প্রমোশন চাইছেন, আপনার স্যালারি বেড়ে যাক, বা কোনো রুকা হুয়া টাকা বা ব্যাংক লোন যা চাইছেন, বিরাট কোনো টাকার যদি আপনার দাবি থাকে সেটা মহাদেবকে বলে চলে আসুন। আপনি দেখবেন এরপর 3-4 মাসের মধ্যেই আপনার সেই দাবি পূর্ণ হবে, আপনার একটা বড় টাকা হিসেবে। কিন্তু আপনি বিবাহ করতে চান, যেটা একটু আগেই বললাম, ড্রিম ওয়েডিং করতে চান, মহাদেব তো বিবাহে কানেক্টেড, এবং আপনি চাইছেন টাকাটা জোগাড় হয়ে যান, আপনার ড্রিম ওয়েডিংয়ের টাকাটা জোগাড় হয়ে যায়, কোনো মতেই সেই টাকাটা জোগাড় হচ্ছে না, বা আপনি আপনার সন্তানের বিবাহ দিতে চাইছেন কিন্তু টাকার অসুবিধায় পড়েছে, আপনার 3 মাসের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আপনি করে দেখুন, তারপর বুঝতে পারবেন ওই দিন। এছাড়া যেদিন, এটা শুক্রবারের কথা বলবো, আবার উপায়তে ফেরত আসছি, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার উপায়গুলোতে। আপনি ওই দিন কী করবেন, ওই দিন রাত্রিবেলায় চন্দ্র দেবতাকে অর্ঘ্য দিতে ভুলবেন না। কীভাবে অর্ঘ্য দেবেন, মানে আপনি জলের মধ্যে দুধ, লিকুইড দুধ দিয়ে অর্ঘ্য দিতে পারেন, বা জলের মধ্যে দুধগুলো অর্ঘ্য দিতে পারেন, কোনো ব্যাপার না, চন্দ্রদেবকে দেখবেন এবং নম সোম সোমায় নম, অর্ঘ্যটা দেওয়ার সময় চোখটা যেন চন্দ্রদেবতার দিকে থাকে এবং ওই অর্ঘ্যের জল দিয়ে আপনি চন্দ্রদেবতাকে দেখবেন এবং মনে মনে আপনার আর্থিক কী কী চাই তা চন্দ্রদেবতাকে বলে দেবেন। দেখবেন তারপর রেজাল্টটা কত ভালো আপনার ফেভারে যায়। মানে প্রত্যেকটা উপায় কত ইজি এবং কত ছোট, কিন্তু আপনি ভাবেন এত ছোট উপায় কাজ হবে, বিরাট বড় কাজ হবে। নর্মালি পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী অশ্বত্থ গাছে বসবাস করে, তো আপনি যদি এমন কোনো অশ্বত্থ গাছ পান যেটা মন্দির সারাউন্ডিং, অর্থাৎ মন্দির আছে, মন্দিরকে ঘিরে যে অশ্বত্থ গাছ আছে, সেখানে গিয়েও যদি আপনি মিষ্টি জল, অর্থাৎ চিনির জল যেটাকে বলা হয়, সেইটা ঢালতে পারেন, অথবা পাতকুয়ার জল, বললাম কারণ অরিজিনাল হচ্ছে পাতকুয়ার জলে, কিন্তু পাতকুয়ার জল পাওয়া আজকালকার দিনে ভীষণ রেয়ার। যদি কেউ পান তাহলে পাতকুয়ার জলে চিনি মিশিয়ে নেবেন, নাহলে নর্মাল ওয়াটার, ট্যাপ ওয়াটার নেবেন, কিছু করার নেই, ঠিক আছে, কিংবা গঙ্গার জলে চিনি মিশিয়ে নেবেন, কিছু করার নেই, কোথা থেকে পাবেন বলুন। কিন্তু অরিজিনাল এই দিন হচ্ছে পাতকুয়ার জল লাগে, কারণ পাতকুয়া যতটা গভীর হয় তত তার পাওয়ার বেশি থাকে, সেই জলের ভীষণ পাওয়ার থাকে টাকা এনে দেওয়ার, ঠিক আছে, মানে যে মানে শুক্রকে রিপ্রেজেন্ট করে, তো পাতকুয়া মানে গভীর পাতকুয়া, তো সেটা খুব রেয়ার হয়ে যায়। যাই হোক, তো ওই জলেতে চিনি মিশিয়ে আপনি যদি পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে ঢালতে পারেন, 3 বার পরিক্রমা করে নেবেন, এবং সেটা অবশ্যই মন্দির সারাউন্ডিং অশ্বত্থ গাছ হতে হবে যদি হয়। আর যদি একদমই মন্দির সারাউন্ডিং পাচ্ছেন না, তখন যেই অশ্বত্থ গাছে আপনারা জল ঢালেন তাতেও করতে পারেন, উপায়টা একটু 75% রেজাল্ট পাবেন, আর মন্দির সারাউন্ডিং হলে 100% রেজাল্ট পাবেন, পাতকুয়ার জল হলে 100% রেজাল্ট পাবেন। এটা ডিপেন্ড করছে না
গঙ্গার জল হলে 75% রেজাল্ট পাবেন, নর্মাল জল হলে 50% রেজাল্ট পাবেন, ঠিক আছে? কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন এটা। এবং আপনার আর্থিক উন্নতির জন্য মাতা লক্ষ্মীর কাছে প্রেয়ার করবেন এবং দেখবেন কীভাবে আপনার আর্থিক উন্নতি। আজকে যতগুলো উপায় বলছি সব কিন্তু আপনার আর্থিক উন্নতির জন্য বলছি, যে আপনি কীভাবে আর্থিক উন্নতি করবেন। এবং লাস্ট ভীষণ ইম্পর্টেন্ট মেজর উপায় আপনাদের জন্য বলছি, খুব ইজি কিন্তু এমন স্ট্রং উপায় যে আপনি কল্পনা করতে পারবেন না, যা আপনার বাড়িতে বরকত নিয়ে আসবে, আপনার আর্থিক উন্নতি করে দেবে, প্রচণ্ড আর্থিক সচ্ছলতা নিয়ে আসবে। এবং এই উপায়টা একবার করাই যথেষ্ট। কি উপায়? একটা পেতলের কচ্ছপ আপনি ওই দিন বাড়ি নিয়ে আসুন। সেই কচ্ছপটা যদি কোনো পাত্রের উপর থাকে, অনেক সময় পাওয়া যায়, তো ঠিক আছে। আর যদি না থাকে, একটা পেতলের পাত্রের উপর ওই কচ্ছপটাকে বসান। ওই দিন কচ্ছপটার মধ্যে আপনি জল, ওই পাত্রের মধ্যে জল ঢেলে দিন, অর্থাৎ কচ্ছপটা যেন জলে অবস্থান করছে। জানবেন তো কচ্ছপ কিন্তু সেই বিষ্ণুদেবেরই অবতার, এবং এই অবতার কী কাজ করেছিল? সমুদ্র মন্থনে কাজে লেগেছিল। সমুদ্র মন্থনে এই কচ্ছপের উপরই মৈনাক পর্বতের অবস্থান হয়েছিল এবং সমুদ্র মন্থন করা হয়েছিল, এবং সেখান থেকে কে উঠে এসেছিল? মাতা লক্ষ্মী, পারিজাত বৃক্ষ। আশা করি সবাই জানে। এবং অমরত্বের সবচেয়ে বড় প্রতীক ধন্বন্তরী অমৃত নিয়ে উঠেছিলেন। তো কত বড় অবতার ছিল বিষ্ণুদেবের, অর্থাৎ মাতা লক্ষ্মীকে তিনি বিয়ে করেছিলেন এই সমুদ্র মন্থনের পরে উঠে এসেছিলেন। তার জন্য বড় ভূমিকা ছিল এই কচ্ছপের, কচ্ছপ অবতারে। তো এই অবতার, বুদ্ধ অবতারের দিন আপনি কচ্ছপ অবতারকে বাড়ি নিয়ে আসুন। বিশাল বড় উপায় বলছি, কিন্তু আপনারা ভাবছেন ছোট উপায় না। বাড়ি নিয়ে আসুন, তাতে জল করুন। আপনার বাড়ি লাস্ট যে ঘর, অর্থাৎ যেই ঘর দিয়ে আপনি বাইরে চলে যান, অর্থাৎ আপনি যেই ঘর দিয়ে বাড়ির বাইরে যান, সেই ঘরেতে আপনি স্থাপন করবেন। কিভাবে স্থাপন করবেন? কচ্ছপের মুখটা আপনার ঘরের দিকে থাকবে, অর্থাৎ সেট উঠছে, এবং তার লেজটা থাকবে পেছন দিকে, অর্থাৎ আপনার বাড়ির পেছন দিকে। ক্লিয়ার করতে পারলাম? এবং সেইখানের উত্তর দিকে, সেই ঘরের, যেই ঘর দিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, সেই ঘরের উত্তর দিকে একটা কিছু চৌকো মতো কিছু উঁচু কিছু, সেটা টুল হতে পারে, টেবিল হতে পারে, অনেকটা উঁচু, নিচুতে রাখবেন না কিন্তু কখনো রাখবেন না, উঁচু কিছু, অন্তত টেবিল টুলের যে উচ্চতা সেটা রেখে তার উপর কচ্ছপটাকে রেখে তাতে জল ঢেলে দিন। আশা করি বোঝাতে পেরেছি। এবং তার মানে লেজটা থাকবে বাড়ির বাইরের দিকে, আর মুন্ডুটা থাকবে আপনার বাড়িতে, সে টুক 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 করে ঢুকছে অর্থ নিয়ে, আর্থিক সচ্ছলতা নিয়ে। এবং তার পায়ের নিচে লিকুইড ফ্লো মানি, অর্থাৎ জল। করে দেখুন, বুদ্ধ পূর্ণিমার দিন নিয়ে আসুন, তারপর দেখবেন আপনার আর্থিক উন্নতি কোন দিকে পৌঁছায়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিরাট উপায় আপনাকে বললাম, কিন্তু খুব একটা দামি উপায় বললাম না, খুব একটা দামি নয়, আপনি পেয়ে যাবেন, কমেই পেয়ে যাবেন। আপনি এটা করে দেখুন, আফটার দ্যাট আপনি বলবেন যে ও মাই গড, আমি আস্তে 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 আমার টাকার ফ্লোটা এরকমভাবে বাড়তে শুরু করলেন। তার পরের দিন থেকেই আপনি আপনার বিজনেসে একটা ফ্লো দেখতে শুরু করবেন, বিজনেস বাড়ছে সেটা বুঝতে পারবেন। চাকরিতে যে আপনাকে ধরে কথা বলা হচ্ছে, আপনার প্রমোশনের কথা চলছে, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এবং অনেক নিউ যারা আছেন তারা ভালো জব পেতে পারে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছে, তাদের ফলোয়ার্স আস্তে আস্তে পারবে, তারা বুঝে যাবে যে আমি বিদেশি মানি পেয়ে যেতে পারি। মানে সব রকম উপায় এ আপনার জন্য করে দেবে। অর্থাৎ আপনি একেবারেই চাকরি নেই আপনার, সে কিন্তু জব পেয়ে যাবেন 2-3 মাসের মধ্যে, এবং ভালো স্যালারির জব পাবেন। এবং আপনি এখন যে পজিশনে আছেন, আপনি দেখবেন আপনার টাকা কি সুন্দর জমিয়ে নিতে পারছেন, আপনার খরচা কমে যাচ্ছে, আপনার মেডিসিনের পেছনে খরচা কমে যাচ্ছে, আপনার নর্মাল লাইফে আল খরচা যেখানে সেখানে হয়ে যেত আপনি ধরতে পারতেন না, সেই খরচাগুলো কমিয়ে দিচ্ছে, এবং আপনার টাকা ব্যাংকে আস্তে আস্তে বাড়াচ্ছে। মানে আপনি যেই স্যালারিটা পাচ্ছেন তাতেই দেখবেন আপনার টাকা বাড়ছে। ব্যাংকের টাকা বাড়াটাই তো আসল, সঞ্চয় হওয়াটাই তো আসল। যতদিন না আপনার স্যালারি বাড়ছে, সঞ্চয়টা বাড়া তো দারুণ ব্যাপার। আপনার উল্টোপাল্টা খরচা কমিয়ে আপনার সঞ্চয়টাকে এই প্রত্যেকটা উপায় বাড়াতে শুরু করবে। এবং আপনি 3-4 মাস পর আপনার ব্যাংক ব্যালেন্স চেক করবেন, এবং আমার এই ভিডিওটা চেক করবেন, তারপর বলবেন মুখে আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে গেল, অ্যাট লাস্ট থ্যাংক ইউ বলবেন সেদিন আমাকে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না। এবং যত উপায় বলেছি, যদি ম্যাক্সিমাম উপায় করে ফেলতে পারেন দারুণ, কারণ উপায় ভীষণ সোজা, ইজি বলেছি, এমন কিছু উপায় বলেছি যেটা করা যায় না। আর যদি আপনার মনে হয় যে না আমি এতগুলো উপায় একসাথে করতে পারছি না, তাহলে যেগুলো মেজার উপায় বলেছি সেগুলো করার চেষ্টা করুন।
দেখবেন আপনাদের দারুণ ফলাফল আপনারা পাবেন। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার থাকা হবে। হর হর মহাদেব, নমস্কার।